ঠিক যেন সিনেমা। দিনে দুপুরে ব্যস্ত রাস্তা দিয়ে চলছে দূরপাল্লার বাস। হাত নাড়িয়ে দাঁড় করায় বেশ কয়েকজন। বাস দাঁড়ায় তাদের দেখে, কিন্তু বাসে ওঠার পরেই ভোল বদল। বাসে ওঠা দুষ্কৃতীদের পকেট থেকে ততক্ষণে হাতে দেখা যায় আগ্নেয়াস্ত্র। তা দেখিয়ে দেওয়া হয় শাসানি। যার কাছে যা দামি জিনিসপত্র আছে তা দিয়ে দিতে বলা হয়। কয়েকজন আতঙ্কে দিয়ে দেন, তবে যাত্রীদের একাংশ চিৎকার চেঁচামেচি করতে থাকেন। তাদের কাছে থাকা জিনিসপত্র দুষ্কৃতীদের হাতে তুলে দিতে অস্বীকার করেন। তাতেই অগ্নিশর্মা দুষ্কৃতীরা। এক রাউন্ড গুলি চলে বলেও অভিযোগ। কোচবিহারের মাথাভাঙার ঘোকসাডাঙ্গা থানার হিমঘর লাগোয়া এলাকার ঘটনায় আটকে উঠেছেন প্রায় সকলেই। খবর দেওয়া হয় পুলিশে। তড়িঘড়ি পুলিশ সুপার সহ উচ্চ পদস্থ আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছান। সহকারী চালকের চিকিৎসার বন্দোবস্ত করা হয়। ওই বাসে থাকা যাত্রীদের থেকে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহ করে পুলিশ। ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। স্বাভাবিকভাবে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। রাস্তার মাঝে বাস দাঁড় করিয়ে লুটপাটের ঘটনায় প্রশ্নের মুখে পুলিশের নিরাপত্তা। স্থানীয়দের অনেকেরই দাবি, যতদিন যাচ্ছে কোচবিহারের দুষ্কৃতীর দৌরাত্ম্য বেড়ে চলেছে। পুলিশের গাফিলতিতে এমন ধরনের কাণ্ড ঘটেছে বলেই অভিযোগ তাদের। কোচবিহারে এ ধরনের ঘটনা বহুদিন বাদে আমরা রাতের অন্ধকারে দুই একটি এরকম ডাকাতির ঘটনা শুনেছি, কিন্তু দিনের আলোয় এরকম রাস্তার গাড়ি দাঁড় করিয়ে ডাকাতি, সেটা একটু ভাবাচ্ছে। পুলিশ প্রশাসন ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছে। দূরপাল্লার একটি গাড়ি মহাপ্রভু, যেটি নবদ্বীপ থেকে কোচবিহার প্রতিদিন যাতায়াত করে, সেখানে মাঝপথে যাত্রী সেজে কিছু দুষ্কৃতী উঠল এবং তারপরে তারা ফাঁকা রাস্তায় এসে ড্রাইভারকে মারধর করে, খালাসিকে মারধর করে যাত্রীদের জিনিসপত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে গেল। এটা খুবই একটা আতঙ্কের বিষয়। কেন এমনটা হলো, কারা করলো, কারা এর পেছনে জড়িয়ে রয়েছে, তার সবটাই পুলিশ খতিয়ে দেখছে। জেলা পুলিশ সুপার, এডিশনাল পুলিশ সুপার তারা নিজেরাই এসেছে, তদন্ত করছে। গাড়ির খালাসি অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কথা বলছে। ড্রাইভার অসুস্থ বলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখানকার স্থানীয় মানুষ সূত্রে আমরা খবর পাই, আমরাও ছুটে আসি, আমরাও খোঁজ নেওয়ার চেষ্টা করছি। আমি নিজেও যেহেতু পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত রয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমে, আমাদেরও দূরপাল্লার গাড়ি প্রতিদিন কলকাতা, বালুরঘাট বিভিন্ন রুটে চলে, রাত্রে চলে। তো আমরাও ওটা ভাবছি যে আগামী দিনে পুলিশের সঙ্গে কথা বলে কী রকম পদক্ষেপ বা কী রকম প্রিকশনস নেওয়া যায়, অর্থাৎ গাড়িতে সিকিউরিটি এনহান্সমেন্ট রাখা, সিসিটিভি সংখ্যা বাড়ানো এবং প্রত্যেকটা পুলিশ স্টেশন এবং জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ রাখা, রাত্রি গাড়িগুলোর গতিবিধির উপর তারাও যাতে নজরদারি রাখে, এই বিষয়টা নিয়ে আমরা ভাবছি এবং পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হবে। এ ধরনের ঘটনা আর যাতে না ঘটে সেটাও আমাদের আগে থেকেই প্রিকশনস দিতে হবে। তবে আমি আশা করছি পুলিশ যেভাবে তৎপর হয়েছে, কারা এই ঘটনার সঙ্গে যুক্ত বা কারা দুষ্কৃতী সেটা খুঁজে বের করা সম্ভব। বারে বারে প্রশ্ন হচ্ছে আইন শৃঙ্খলা নিয়ে। এর আগে তো দিনের বেলা এরকম একটা ঘটনা, বন্দুক নিয়ে সব মানুষের হাতে হাতে বন্দুক চলে আসছে, অস্ত্র চলে আসছে। আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন হচ্ছে না পুলিশের ভূমিকা? না, আইন শৃঙ্খলার প্রশ্ন নয়, বিষয়টা হলো একটা উদ্বিগ্নতার পরিবেশ তৈরি হচ্ছে। কেন এমন ঘটনা দিনের বেলায় ঘটছে, এটা আমাদের ভাবাচ্ছে। প্রশাসন এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবে, কোথা থেকে দুষ্কৃতীরা আসছে, তাদের হাতে অস্ত্র কীভাবে আসছে, সবটাই তারা খতিয়ে দেখছে। আমরা আশা করি পুলিশ আরও বেশি তৎপর হয়ে অস্ত্র উদ্ধার করবে এবং দুষ্কৃতী এই ধরনের ঘটনার সঙ্গে কারা যুক্ত বা কাদের লিঙ্ক রয়েছে সেই বিষয়গুলো তারা যথোপযুক্তভাবে উদ্যোগ নিয়ে সেগুলোকে ধরুক এবং একটা যে বাতাবরণ, শান্তির বাতাবরণ রয়েছে সেটাকে এস্টাবলিশ বলা হচ্ছে যে বন্দুক নিয়ে এসেছিল। এটাও শোনা যাচ্ছে, একটা ফাঁকা আওয়াজ কেউ শুনেছে, কিন্তু সেটা এখনো পুলিশ কনফার্ম করতে পারছে না। আমরাও স্থানীয় মানুষের সঙ্গে কথা বলছি, সকলে বলছি যে তারাও একটা আওয়াজ শুনেছে, কিন্তু কেউ আহত হয়নি গুলির দ্বারা, কিন্তু ড্রাইভারকে মেরেছে এটা জানতে পারা গেছে। তারপরে আমাদের ৬-৭ জন মিলে ধাওয়া করে গাড়ির মধ্যে অ্যাটাক করেছিল, নিয়ে গেল সব। তো নিয়ে গেল মানে কি ৪-৫টা ব্যাগ নিয়ে গেছে, শুধু ৩-৪টা ব্যাগ নিয়ে গেছে, হাত ব্যাগগুলো। সেরকম পাবলিকের কোনো ক্ষতি হয়নি। যা ক্ষতি হয়েছে ড্রাইভারকে মারধর করেছে। এই ওরা কতজন ছিল? ৬ থেকে ৭ জন। কি ওদের কাছে কি অস্ত্র ছিল? একটা গান ছিল, একটা গান দেখতে পেয়েছি, একটা হাতের লোহার কুড়োল ছিল, এইটুকু দেখতে পেয়েছি। তারপরে কার হাতে কী ছিল ঠিক বলে উঠতে পারছি। গান থেকে কি গুলি চালিয়েছে? ফায়ার হয়েছে। আর কারো কোনো ক্ষতি হয়েছে কি? না, কারোর কোনো ক্ষতি হয়নি। যা ক্ষতি হয়েছে ড্রাইভারেরই ক্ষতি হয়েছে, তবে গানের কোনো লাগেনি। গাড়িটা কোথা থেকে কোথায় যাচ্ছিল? এটা নবদ্বীপ থেকে কুচবিহারের দিকে রওনা আসছিল। আপনি কি বাস চালক? না, আমি প্যাসেঞ্জার। আমি প্যাসেঞ্জার। আপনার বাড়ি কোথায়, কোথেকে উঠছে? আমার বাড়ি হচ্ছে মালদা কালিয়াচক। আমি কালিয়াচক থেকেই উঠেছি। যে
যে ভর্তি আছে তার নাম কি? অসীম পাল। উনি কি ড্রাইভার? উনি হ্যাঁ, উনি ড্রাইভার। আপনার নাম? রফিকুল ইসলাম।